গাইস আজকে আমরা এমন একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি যেখানে হচ্ছে আজকে আমাদেরকে পুরো ম্যাচটা বুইয়া করেই বেরোইতে হবে। এটাই হচ্ছে গাইস আমাদের আজকের চ্যালেঞ্জ। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি ফর দা ফার্স্ট টাইম আজকে আমি জোন পুশার নিয়ে আসছি। কেন জোন পুশার নিয়ে আসছি গাইস একটু পরেই আপনারা বুঝতে পারবেন। কলেক্টরের মেন ঘরের উপরে চারটে নামছে, মেন ঘরের উপরে নামিস না জানো, ঠিক আছে? ফাও ফাইট নিয়ে দরকার নেই, আগে গানটান লুটে নে। আরে আমার তো মনেই নাই, এখন তো গানটান সব আতেই থাকে, তাহলে তো মনেই নামা আমার উচিত ছিল। দেখ দেখ কি আলো, ঠিক এই কারণে গাইস হচ্ছে আজকে আমরা জোন পুশার নিয়ে আসছি, ঠিক এই কারণে। এটাই ছিল আমাদের মেইন কারণ, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জোন পুশার এখনো ল্যান্ড করতে পারলো না। তার আগেই আমি আসলে এই 200 টোকেন বাড়ি দে, 200 টোকেন বাড়ি দে, জোন পুশার রিভাইভ 300 টোকেনটা কিভাবে রিভাইভ দিল? ওই যে এই সিজন করে দিলে ভেনিং আছে সুপার না। ও এর জন্য 200 টাকা 300 টোকেন দিয়ে রিভাইভ দিয়ে দিয়েছে। সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই, আমি আবার ওই জায়গায় এসেছি। তবে হ্যাঁ গাইস সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি আজকে আমরা আসলে যার জোন পুশার হিসেবে নিয়ে আসছি সে একজন ই স্পোর্টস এর প্লেয়ার। কিছু করার নাই ভাই, আমাদের আসলে বাজেট খুবই স্বল্প বিধায় আমরা আসলে আর কিছু করতে পারি না, বিধায় আমরা ই স্পোর্টস এর প্লেয়ারকে দিয়েই আসলে আজকে জোন পুশ করাচ্ছি। একটু পরে আপনারা যেটা খুব ভালো করে বুঝতে পারবেন। এছাড়া আর কি করার আছে ভাই, আমরা কি করব? আমি আসলে আজ পর্যন্ত যতগুলো ক্রিয়েটরের লবিতে গেছি, যাদের সাথে গেম খেলেছি, প্রত্যেকেই দেখি পুশার নিয়ে গেম প্লে করে। এই ভালো কথা, এবার এটা বলেন পাবো না মেশিন নিতে? তো अवेलेबल মনে আপনি তাহলে একটু মেশিনটা চেক দাও, তুই একটু মেশিন চেক দে, ভাই একটু মেশিন চেক দেন, যদি থাকে তাহলে মিস করব। কি না লাভ তাই? হ্যাঁ দাপাদপ কিনে লাই দিবি। টোকেন তো মনে হয় মেলা লাগবে না, দাঁড়া 600 এর মতো টোকেন লাগবে না, 500 টোকেন আমার কাছে আছে। তাহলে আমি আরো 200 বাড়িতে যাচ্ছি ভাই। আসলে যাদের সাথে খেলেছি ওরা সবাই জোন পুশার নিয়ে গেম প্লে করে এবং ম্যাচটা বুয়া করে আসে, কিন্তু আজ পর্যন্ত আমি জোন পুশার নিয়ে খেলি নাই। জীবনের মনে হয় প্রথমবার এই যে জোন পুশার নিয়ে আমি গেম প্লে করতেছি। আচ্ছা দেখ তো अवेलेबल 0 কি করে কার হাতে যে এবারে এই ম্যাচে মারা খাবানি রে, ধারণার বাইরে। কি পরিমাণ মাইটা খাবানি বুঝতেছি। আচ্ছা একটা কাজ করবো, তাহলে স্নাইপার আছে যার কাছে একটা গাড়ি নেবো, গোরোজা এক্স আছে, গোরোজা এক্স বেস্ট। সবই আনলিমিটেড এর মধ্যে, আনলিমিটেড মেশিন গান আনলিমিটেড এর মধ্যে আমি কি আর বলতে, যদি সেবার দূরিতে ড্যামেজই না দেয়। শোন গাড়ির স্কিন, গাড়ির অ্যাবিলিটি আমার কাছেও নাই, তোর কাছেও নাই, এটা তুই জানিস আর আমি জানি। ইনেমি ঠিক কিন্তু ঠিকই জানে না। আচ্ছা এর ভিতরে দেখো স্নাইপার দেখা যায় নাকি? নাই সাইডি নাই, স্নাইপার আছে কিন্তু কার 98 আমরা নেব না। আর এই গুনা দেখতো কি স্নাইপার? নাই 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 নাই। তাইলে কার হাতে যে ভাই মারা খাবানি এই ম্যাচে? তাহলে এক কাজ করি, চলেন ওই ড্রেস আছে ওরে যে কুবাই আমরা এই স্নাইপারটা নিয়ে আসি। ওটা দে টান দে। আচ্ছা এনে মনে এই গাড়ি নেন, এই গাড়ি। আরে এই গাড়ি নিলি চালান এবার। আরে এই গাড়ি দেখতে পারবে না তো, ইনেমি দেখতে সেই কোচি ওই স্কিন নিয়া নাই, ইনেমি দেখতে পারবে না। তুই এটা করছিস যদি ইনেমির স্কিন ডাউনলোড করা না থাকে তাও কথা, তখন তো ঠিকই মার খাবানি। এবার কাতালুস্তিয়ার দিকে যাব। এই যে আরে ইনেমি কোনে ওই পিকে ওকে স্নাইপার দে মারলো না কি দে মারলো তাই রিভাইভ রইছে এক কথাই। এই যে এনে দেখ ঘরের ভিতরে কোন ঘর রে? ও বাবা ওই যে স্কেটিং করতেছে ওরে মারে। এই সামনে আরো প্লেয়ার আছে, সামনে এক্সট্রা প্লেয়ার আছে। সরে যা একটু কভারে। ও বুঝছি নাইস, সমস্যা নাই। ঘরের ভিতরে ঢুকতে আমি কি আনলাম এটা? আমি সামনে মুখ ব্লক করে ধুয়ে দিছি, এই মুখ খোলা রেখে দিছি যে ও যাতে আইসা আমার মারি দিয়ে চলে যায়। ওয়াও লাভ ইউ পুশার, লাভ ইউ ভাই। এইরকম কি কও ভাই, আসলে এটাই তো গেম খেলে মজা। পুশার ছাড়া গেম খেলে মজা নাই। আমি এত বছর পরে এসে বুঝলাম গেম প্রপার গেম খেলতে হলে ভাই আমার পুশার নিয়ে গেম খেলতে হবে। এখানে পুশার একটা পুশার আছে, গাড়ি টায়ার ফাটাই। আরে এই গাড়ি তো টায়ার ফাটানোর মানে এই যে সিঙ্গেল ঘরের ভিতরে দাঁড়া। আরে গাড়ি নিয়ে পলাতে গেলি তো মার খাবে না, কিন্তু দুটোই কি বাইরে গেছে নাকি? তাই ক দুটোই বাইরে হইলো, একটারে মাইরা দিছি আরেকটা কোনে? আরেকটা ওই যে ভাগতিছে। আরে ওই যে ভাগতিছে। আরে আমার গুলিতে এমন হয় না এত দূর। ধর এদিকে ওঠ। লুট পাইনি, কিচ্ছু পাইনি, তারপরও আমরা যাচ্ছি নিমের সাথে ফাইট করতে। আচ্ছা এই জায়গা থেকে এমন রেডার নিয়ে যায়, যদি পরবর্তীতে স্নাইপার দেখা গেল ওইটারে মাইরে স্নাইপার নিলাম, যেটা আসলে স্নাইপার চালাত। আর লুট বক্স গুলো ভাই চেক দিয়ে রাখা লাগবে। ও ভালো জিনিস পাইছি। স্নাইপার দিলি, স্নাইপার তো আনলিমিটেড আপনি এমন দেখি আর তারপরে নিয়ে রাখলাম। এতে খালি যে স্নাইপারের জন্য তা না, এতে কাভারও নিয়ে যায় এতে, জানিস? হ্যাঁ বিমান দিকে যাবো, এদিকে আমাকে তো হেনেই রয়েছে, লুট বক্স তো হেনেই রয়েছে। সুইসাইডে চলে গেছে। আরে রিনেমে কি নেবে? দেখ
বললাম না? কি নেবে? সবই নেবে, সবই নিয়েই গেছে। আমাকে গাড়িটা তো অন্তত রয়ে গেছে। আয়, গাড়ির স্কিন এখনো পর্যন্ত খতম হয়নি। অত দেয় লাভ নাই, বিমা শক্তিতে কিন্তু জোন নাই। স্নাইপার এনিমি চলে, বিমার ভিতরে। ওইরকম বিমার ভিতরে একেবারে ওইরকম টিপনি কল ভিতরে। দিবি যে কোন দেখি, আমার গাড়ির সেটিং করা নাই, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। আছে কোন রে? এই জায়গায়। একেবারে উপরে চিপনির ভিতরে ওই যে উড়ে যাচ্ছে। ওই যে উঠতেছে দেখছেন, ওড়ান। সামনে যে বুড়ি আসে দেখছি উঠছে। দেখছি। দাঁড়া। জান কোন রে? পিছনে একটা আছে। পিছনেরটা কোন রে? তাই দেখ খালি। আচ্ছা আমি গোলমল ফাটাই দিচ্ছি, ঠিক আছে? অ্যাক্সিডেন্টে গোলমল ক্লিয়ার ওটা। সামনে এনিমি মাইরে আসি। আয় ভাই আসেন। উঠছি এ আরে দূরে ফাস্ট আর একটু পরে আসেন, আর কি আরবেন? এরা দুইটা মিলে আমাকে তিনটারে শোয়াই দিল। কি করব? আমি বারে কল দিলাম সেই সময় আসার জন্য, এরা দুইজন মিলে তিনজনে মেরে দিল। এই যে কোনার দিকে এই জায়গায় নামি এনে একটা এয়ারড্রপ আছে, এটারে লুট করে কি রে, এনে এয়ারড্রপ দেখলাম না? এই যে আমার সামনে ড্রপটারে ধর, চল ড্রপটারে ধর। এক স্নাইপার খুঁজতে পুরো ম্যাচটা নষ্ট হয়ে গেল, পুরো ম্যাচ শেষ হয়ে গেল। এক স্নাইপার খুঁজতে এখন খালি ম্যাচটা বুইয়া নিয়ে বেরোতে হবে। এবার একটু পুশ দিয়ে খেলবো, ঠিক আছে? পিছনে আনলিমিটেড এসবিডি ওয়াই র‍্যাম রে। তাহলে তো ওইটা আমার নেওয়া উচিত ছিল। আমি আরো ধরলাম না যে খালি আমার কাছে প্যারাফেল আছে, প্যারাফেলে ভালো হেডশট লাগে, এটারে নি। এই যে এনিমি এই যে সাহস কি এর? আরে সামনে একটা, আরে পুষা শেষ। পুষারে মাইরে লাইছে আমার। ভাই ইয়াতে যেতে পারবো, মারছি। এহেনতে কোন দিকে যে রিভাইভ দিয়ে আসবো? এই যে আমি যে রিভাইভ দেখতেছি, তাহলে আমিও আসতেছি। তিনজন মিলে যাবো, একজন পুষারের রিভাইভ দিতে, কারণ জোন পুষার পুরো ম্যাচে আমাকে রিভাইভ দিয়ে বেড়াইছে। এখন জোন পুষারের হচ্ছে শেষ ভরসা আমাকে। আসেন আবার। আসেন ভাই, আসেন। আরে আইছি, প্যারা নাই, চিল। ক্যারেক্টারটা আমার সাইডে রে আসতাম কমবে না, সমস্যা নাই। বাইরে মাইরা রাও, বাইরের ক্যারেক্টার একসাথে গেছে। ওপি হয়ে গেছে। পারফেক্ট। নলে সামনে এনিমি উড়লো, ওই যে এনিমি উঠতেছে করে খালি আরে আমার পুষার আবার মাইরা লাইছে। থাক ভাই। না আর রিভাইভ দিতে গেলে মারা খাবানি, কারণ ক্যারেক্টার এবার আমরা তিনজনে ট্রাই করব যে ইডা ম্যাচ বুইয়া করে ট্রাই করে। এই কর্নারের দিকে ধরে রাখ, এই কর্নার ছাড়িস না, কর্নার ছাড়বো না। কলগুলো খালি ফলো কর, কর্নার ছাড়বি না। এই কর্নারেতে দেখ কেন কতগুলো পিছনটা খেয়াল রাখতে হবে আমাদের। পিছনে মনে হয় না কোনো প্লেয়ার আছে এখন, বুঝছিস? যদি কেউ জোনের ভিতরে গাড়ি নিয়ে যায় রিভাইভ দিতে, ওটা আলাদা হিসাব। ভাই নামতেও পারে, অনেকে আছে পিকের উপর দিয়ে নিউবর্ন প্লেয়ার গুলো নামতে পারে। ওই যে আকাশেতে যেগুলো নামবে না, ওইগুলোর তো ধরে দিতে পারতিস, সমস্যা নাই। কিন্তু আমরা জোনের সাথে যাবো, জোন এনে আছে একটু ওয়েট করি। লঞ্চ প্যাড কেনবো হ্যাঁ কেন আবার শোনা লাগে। এই মেশিনিতে যা পাই কিনে রাখি, আমিও একটা লঞ্চ প্যাড কিনে রাখি। এই যে ফেলাইছি দেন লঞ্চ প্যাড, ওটা তুই নে। ওয়েট, এই জায়গা ওই যে সামনে দেখছি ফুল স্কোয়াড সামনে, ঠিক আছে? ওরা ওই যে উপরে উঠতেছে। আরে ফায়ার দে, ওরা দেখছে ড্রোন সাইডে দেখছে, কই ফায়ার দেওয়ার দরকার নাই। ওই যে যেটারে মারিছি ওটার ফিনিশ দিবি। আমারে প্যাক কর, রিভাইভ। বাস ফাইট না বুঝুন, ফাইট না। আরে বাপ রে, ওরা কি দিয়ে জানো? স্নাইপার মারতেছে। তোরগুল ভাই ই মারেন, ওই যে ক্যারেক্টার স্কিল মারেন, তার ক্যারেক্টার স্কিল মারেন। নিরিক করে ক্যারেক্টার স্কিল মারেন। বামেরটা স্নাইপার মারা লাগবে। লঞ্চ প্যাডটা যায় না, এই যে সামনে লঞ্চ প্যাড। আরে তোর লঞ্চ প্যাডের হিসাব বাদ দে, এই যে এটার ফুল ড্যামেজ। আরে বাবা, এই যে এটা গেছে, এবার খালি আর একটাই আছে। সিঙ্গেলার দুটো আছে। ওয়েট, সব বল ফাটাই দি না, ওয়েট কর। জোন আমাকে কাছে, ওনে গেলি তো আমার এখানে আসা রাখতেছে। সব বল ফাটা, আনলিমিটেড এমো। এটা ফুল ড্যামেজ। এটা কোনটা? কোন এটাই কর। এই যে দাঁড়া, ওয়েট কর। এই যে একটা সামনে ওই যে ড্যামেজ ওপি। রিভাইভ দে। আরে আমি দিই। ফাইট নেন। আরে কি রে সরকুল ভাই, রিভাইভ দেন। আমি আছি। আরে শালা তিনটার মধ্যখানে এই যে কি বলো দে নাকি বোধাই? সরকুল ভাই ধরেন পিছনে। আরে পিছন দিয়ে এটা রিভাইভ নিছিল। আরে ফুল ড্যামেজ ওপি। ও ফাইনালি গাইস, আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট। যদিও একটু প্রেসার হয়ে গেছিল, বাট চ্যালেঞ্জ কমপ্লিট। বাট এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য ভাই আমাদের সাথে কি হয়েছে এটা আর এই ম্যাচে না দেখায়, কারণ এত বছর ধরে আমি কই আসতেছি এমন কোনো ম্যাচ নাই। মনে হয় পাক্কা 20টা ম্যাচ খেলার পরে এই যে প্রথম একটা ম্যাচ পেলাম, যে ম্যাচে হ্যাকার করি নেই। এছাড়া ভাই হ্যাকার ছাড়া কোনো ম্যাচই নেই। প্রত্যেকটা ম্যাচে হ্যাকার, আর কিছু বলি আমি খারাপ।